বড় ভূমিকম্প এসেছে, যে ইনস্টিটিউটের ভিত পর্যন্ত নড়ে গেছে। যদি একটা লোকের হাতে শক্তি এসে যায়, তো বাকি মানুষদের বাঁচা মুশকিল হয়ে যায়। আপনিও তো শক্তি খুঁজছেন, তাই না? আমরা খুঁজে চলেছি, কারণ আমাদের এটা কাজ। কিন্তু আজ পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে আপনি এবং আপনার বস ওই শক্তিগুলো দিয়ে কি করেন। আর কখনো জিজ্ঞেস করবে না। যাও, পিছু নাও, পিছু নাও। কার পিছু? সেই তার যার কাছে শক্তি এসেছে। কিন্তু পিছু নেওয়ার কি দরকার? আমরা গিয়ে তো দেখাও করতে পারি। না না না, ওর সাথে দেখা করবে না, করবে না ওর সাথে দেখা। ওর সঙ্গে সাক্ষাৎ তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। বিপজ্জনক কেন? কিছুদিনের মধ্যেই, দেখতে না দেখতে জীবনটাই বদলে গেছে ওর। প্রথমেও ভিখিরি ছিল, এখন রাজা হয়ে গেছে। এত পয়সা এসে গেছে ওর কাছে যে আগামী 100 বছর অবধি ওর পরিবার বর্গ বসে বসে খেতে পারবে। তো এই ব্যাপার, ওর পয়সা দেখে আপনার হিংসা হচ্ছে? পয়সার কোনো মূল্য নেই আমার কাছে। এই এই কাপড়টা দেখছো আমার? আত্মাদের সঙ্গে লড়তে লড়তে জীবনটাই কেটে গেল আমার। আত্মাদের রহস্য জানতে জানতে সবকিছু বিলিয়ে দিয়েছি আমার। যাও, গিয়ে খোঁজো ওই শক্তিকে, যাও। প্রত্যেক বুধবার ও গিয়ে দেখা করে আত্মাদের সাথে। বুধবার? বুধবার তো আজই। রাত হয়ে যাবার আগেই মনীষের বাড়ি পৌঁছানো উচিত। কি হলো? পেট্রোল নেই? পেট্রোল তো আজ সকালেই ভরেছিলাম, কি জানি কি হলো। আমার মনে হয় তোমাদের দুজনে বেরিয়ে যাওয়া উচিত। হয়তো জিপটা খারাপ হয়ে গেছে। কিন্তু হর্ষ, তুমি? জিপ ঠিক হলেই ওখানে পৌঁছে যাব, তুমি যাও। ঠিক আছে। থ্যাংক গড, খুব বড় প্রবলেম ছিল না। ইয়ামিনী? কিন্তু ইয়ামিনী তো এখনই রাঘবের সঙ্গে, আর এমনকি ওর জামা কাপড়ও। তো কি জানতে পারলে তুমি? ওই আওয়াজগুলো কার ছিল? মল্লিকার। কিন্তু যামিনী আসলে মল্লিকাটা কে? আমার যমজ বোন। আচ্ছা, ইয়ামিনী যমজ বোন মল্লিকা নয় তো? মল্লিকা, ইয়ামিনীর কোনো ক্ষতি করার চেষ্টাও করো না।
আবার নট রিচেবল। আর এই হর্ষ গেল কোথায়? আর ওর ফোনটাও লাগছে না। গাড়ি ঠিক হতে একটু সময় লাগছে যামিনী। ফোন বা মেসেজ তো করতে পারতো। চিন্তা করো না যামিনী, এসে যাবে ও। আগে মানিশের ব্যাপারটা তো দেখে নেই আমরা। আদৌ জানি না ও বাড়ির বাইরে আসবে কিনা। রাঘব, বুধবারের রাত, আসবে তো নিশ্চয়ই। না, বাড়ির লাইটও অফ হয়ে গেল। তার মানে হলো আসছে। এটাই মানিশ। চল রাঘব, এর পিছু নেওয়া যাক। দেখা যাক আজ রাতেও কি করে। আর কত দূরে যাবে? 2 ঘন্টা হয়ে গেল গাড়ি চালাতে চালাতে। এই এলাকাটা কতটা বিপজ্জনক। আমি শুনেছি এখানে জঙ্গলি জানোয়ারও আসে, বাঘ, চিতা। কে জানে এই জায়গাতে এখন ও কি নিতে এসেছে। রাঘব, গাড়ি থামা। এই দেখ, মনীষের গাড়ি। এখানে তো চারিদিকে জঙ্গলই জঙ্গল, কোথায় চলে গেল? মনে হয় এখান দিয়েই হেঁটে গেছে।